তোমরা বাড়িতে ভেটকি মাছের নিরামিষ ঝাল বানিয়ে দেখেছো? তাহলে এই রেসিপিটা তোমাদের জন্য। এই নিরামিষ ভেটকি মাছের ঝালটা খেতে যা হয় না, এক কথায় দুর্দান্ত। ভেটকি মাছের এই নিরামিষ ঝালটা রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না, কিন্তু এর টেস্ট এক কথায় দুর্দান্ত। নমস্কার বন্ধুরা, মিঠুর রান্নাঘরে আমার সকল বন্ধুদেরকে স্বাগত। বেশি না কথা বলে ঝটপটটা রেসিপিটা দেখে নাও। এখানে আমি মাছগুলি ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। কড়াই তেল গরম করে এখানে আমি এক একটা করে মাছ খুব ভালো রকমভাবে লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। এখানে আমার মাছগুলি এক পিঠ খুব ভালো রকমভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি মাছটাকে উল্টে দিলাম আরও এক পিঠ খুব সুন্দরভাবে লাল করে ভাজার জন্য। এখানে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ মাছগুলি আমার কিন্তু একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি মাছগুলিকে তেল ছেঁকে তুলে নেব। আরও এক পিস মাছ আছে, ওটাকেও খুব সুন্দরভাবে লাল করে ভেজে নেব। ওই তেলেতেই দিয়ে দেবো ফোড়নে দুটো শুকনো লঙ্কা, অল্প একটু কালো জিরে। ফোড়নটা যেই খুব ভালো মতন ভাজা হয়ে যাবে, এখানে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে ভেজে নিতে হবে। এখানে মশলাটা খুব ভালো রকম ভাজতে হবে, যাতে আদা আর কাঁচা গন্ধটা একদম না ছাড়ে, একদম যাতে কাঁচা গন্ধটা উধাও হয়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দেবো এর মধ্যে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, দিয়ে আরও একবার সব কিছু একসাথে খুব ভালো রকমভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেলটা একদম আলাদা হয়ে যাচ্ছে। এখানে আমার মশলাটা খুব ভালো রকমভাবে কষানো হয়ে গেছে, মশলার থেকে তেলটাও একদম ছেড়ে দিয়েছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু আর তিল বাটাটা, দিয়ে খুব ভালো রকমভাবে আরও একবার মশলার থেকে তেল ছাড়া অবধি মশলাটা খুব ভালো রকমভাবে কষিয়ে নিতে হবে। আমার বাড়িতে ভেটকি মাছের এই নিরামিষ ঝালটা প্রত্যেকে খেতে খুব ভালোবাসে, এর টেস্টই আলাদা হয়। তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখো। আমাদের সাথে গল্প করতে করতে এখানে দেখো মশলাটা খুব ভালো রকমভাবে কষানো হয়ে গেছে। মশলার থেকে তেলটাও কিন্তু খুব ভালো রকমভাবে ছেড়ে দিয়েছে। দিয়ে দিয়েছি মিক্সি বাটি ধোয়া জলটা, দিয়ে বেশ ভালোভাবে আরও একবার সুন্দর করে কষিয়ে নেব। এইবারে দিয়ে দেবো এর মধ্যে ফেটিয়ে রাখা টক দই। টক দইটা অল্প একটু চিনি দিয়ে আমি ফেটিয়ে নিয়েছি, নিয়ে বেশ ভালো করে এবার মশলার সাথে মিশিয়ে দেবো। টক দইটা যখন দেবে গ্যাসের আঁচটা কিন্তু লো রাখবে, নাহলে টক দই কিন্তু ফেটে যাবে। দিয়ে বেশ ভালো করে আরও একবার সব মশলাগুলি খুব সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে দিলাম টক দইয়ের বাটি ধোয়া জলটা, দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমাদের সাথে গল্প করতে করতে কখন যে আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। এবারে আমি দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতন জল, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ঝোলটা ফোটার জন্য রেখে দেবো। তোমরা জলটা কম বেশি করতেই পারো, অনেকে একদম শুকনো শুকনো খায়, আমি একটু গ্রেভি রাখলাম তাই জলটা একটু বেশিই দিলাম। এখানে আমার ঝোলটা একদম রেডি হয়ে গেছে, খুব ভালো মতন ফুটে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুনি দেওয়ার পর মিনিট 5 খুব ভালো রকমভাবে মাছগুলিকে ফুটিয়ে নিতে হবে, তাহলে ঝোলগুলি মাছের মধ্যে খুব ভালো রকমভাবে ঢুকে যাবে। এখানে আমার ভেটকি মাছের নিরামিষ ঝালটা একদম রেডি হয়ে গেছে। দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। এই রকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে হলে আমার পেজটিকে ফলো করতে হবে। আর যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তাহলে ঝটপট রেসিপিটা দেখে কমেন্টে জানিয়ে যাও ভেটকি মাছের নিরামিষ ঝালটা কেমন হলো।